নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমাদানুল মুবারক আবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখনই রমজান মাসের আগমন ঘটত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের সামনে রমাদান মাসের ফজিলত বর্ণনা করতেন। তিনি বলতেন, قد جاءكم شهر رمضان شهر المبارك فرض الله عليكم الصيام تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النار فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم। আমাদের সামনে বরকতময় মাস রমজান এসে উপস্থিত হয়েছে। এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে, এই মাসে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। অন্য হাদিসে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়। এবং একজন ঘোষণাকারী সুউচ্চ কণ্ঠে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী ব্যক্তি, কল্যাণের দিকে ধাবিত হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী ব্যক্তি, অকল্যাণ কাজ থেকে বিরত হও। প্রিয় ভাই ও বোনেরা, আমিও সেই ঘোষণাকারীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমাদের সামনে চিৎকার করে বলছি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেককার লোকেরা, তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও। হে পাপিষ্ঠ ব্যক্তিরা, তোমরা পাপাচার থেকে বিরত হও। হে নেককার লোকেরা, তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও। হে পাপিষ্ঠ ব্যক্তিরা, তোমরা পাপাচার থেকে বিরত হও। প্রিয় ভাই, অনেক হয়েছে, অনেক পাপাচার করেছো পুরো বছর জুড়ে, বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছো, গান শুনে, মুভি দেখে, অশ্লীলতায় নিমজ্জিত হয়ে অনেক মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। মাদকের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছো। গার্লফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে আপন প্রতিপালকের কথাই ভুলে গেছো। হে ভাই, অনেক হয়েছে, আর নয়। এবার নিজেকে শোধরানোর সময় এসেছে। পবিত্র রমাদানুল মুবারক তোমার দরজায় এসে কড়া নাড়ছে। আর ঘুমিয়ে থেকো না, এবার জাগ্রত হও, রমাদানকে স্বাগত জানাও। বাসার টিভিগুলোকে বন্ধ করে দাও, মাদক ও নেশা জাতীয় দ্রব্যকে চিরতরে বিদায় জানাও। এখানে সেখানে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সবাইকে সাথে নিয়ে মসজিদে ছুটে যাও, তোমার রবের সামনে সেজদায় অবনত হও। প্রিয় ভাই ও বোন, রমজান এসেছে তোমাকে শুধরে দিতে, রমজান এসেছে তোমাকে পুত পবিত্র করতে, রমজান মাস এসেছে তোমাকে মুত্তাকি বানাতে। সুতরাং এ রমজান মাসে একনিষ্ঠতার সাথে রোজা রাখো, বেশি বেশি করে নামাজ আদায় করো, বেশি বেশি দান সাদকা করো, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বোঝার চেষ্টা করো, আল্লাহকে স্মরণ করো, নিজের অন্তরকে পরিতৃপ্ত করো। রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে সবে কদর তালাশ করো, ওই রাত্রগুলিতে বেশি বেশি করে ইবাদত করো, কেননা আল্লাহ তাআলা ওই রাতের ব্যাপারে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক বরকতময় রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে রয়েছে গুনাহ থেকে মুক্তি লাভের এক সুবর্ণ সুযোগ। সুতরাং এই রমজানকে হেলায় খেলায় নষ্ট করো না। রমজানে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, নিজের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নাও। মনে রেখো, তুমি ওই সকল হতভাগা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা বরকতময় মাস রমজান পেল কিন্তু নিজের গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না। আল্লাহ তাআলা যেন আমাদের রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ সময়গুলোকে সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।